হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম আমরা এই ভিডিওতে সংবিধানের সূচনা নিয়ে। সংবিধানের সূচনার গল্প, অর্থাৎ সংবিধান কিভাবে রচনা হয়েছে। এটি যেমন কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি যে কোনো ভারতীয় নাগরিকের ভারতের সংবিধান সম্পর্কে জানা অতি আবশ্যিক। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। সংবিধান সম্বন্ধে বলতে গেলে যার কথা প্রথমেই না বললেই নয়, তিনি হলেন মানবেন্দ্রনাথ রায়। কারণ 1934 সালে মানবেন্দ্রনাথ রায়ের মাথা থেকেই এই সংবিধানের আইডিয়া এসেছিল। সেই আইডিয়া ভালো লাগায় 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সংবিধান রচনার দাবি তোলে। কারণ তখন কংগ্রেসই ছিল একমাত্র সংগঠন যে ভারতীয় জনগণ এবং ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করত। তারপর 1940 খ্রিস্টাব্দে আগস্ট অফারের মধ্য দিয়ে এই সংবিধান তৈরিতে অনুমতি দিল। এরপর 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটেন থেকে আমন্ত্রণ জানায় ব্রিটেনের মন্ত্রী স্ট্যাফোর্ড ক্রিপসকে জাতীয়তাবাদী কংগ্রেস নেতাদের সাথে বৈঠক করার জন্য, যেটি ক্রিপস মিশন প্ল্যান নামে পরিচিত। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, কিন্তু কংগ্রেস তার প্রস্তাব মেনে না নেওয়ায় এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তাই ক্রিপস ঘুরে আবার ব্রিটেন চলে যায়। 1942 সালের ক্রিপস মিশন ব্যর্থ হওয়ায় ব্রিটিশ পার্লামেন্ট 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন প্ল্যানের আয়োজন করে। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। এই ক্যাবিনেট মিশন প্ল্যানে ব্রিটেন থেকে 3 জন এসেছিলেন। লর্ড প্যাথিক লরেন্স, যিনি ছিলেন এই কমিটির চেয়ারম্যান, আলেকজান্ডার এবং ক্রিপস, যে আগের মিশনেও এসেছিলেন। এবং এটি ছিল একটি সাকসেসফুল মিশন প্ল্যান। ওই ক্যাবিনেট মিশন প্ল্যানেই ঠিক হয় যে ভারতের ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন করবে একটি গণপরিষদ, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং প্রতি 10 লক্ষ ভারতবাসীর মধ্যে একজন সদস্য নির্বাচিত হবেন এবং গণপরিষদের মোট সদস্য সংখ্যা থাকবে 389 জন। ওই 389 জনকে 3টি ক্ষেত্র থেকে গ্রহণ করা হবে। কি কি? ব্রিটিশ শাসিত 11টি প্রদেশ, যেখান থেকে 292 জনকে নিয়োগ করা হবে। দেশীয় রাজ্য, যেখান থেকে 93 অর্থাৎ 93 জনকে, এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে 4 জনকে। তারপর এছাড়াও ক্ষমতা হস্তান্তরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপর 1946 সালের নভেম্বর মাসের মধ্যে ওই 389 জন মেম্বারকে ঠিক করে গণপরিষদ গঠন করা হলো। গণপরিষদ গঠন তো হয়ে গেল, গণপরিষদের একটা অফিস তো প্রতিষ্ঠা করতে হবে। তো ওই গণপরিষদের মুখ্য কার্যালয়টি 6 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হলো। তারপর ওই গণপরিষদের ফার্স্ট মিটিং বসলো 9 ডিসেম্বর 1946 সালে। এই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা, যিনি ছিলেন গণপরিষদের ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট। তারপর পার্মানেন্ট প্রেসিডেন্ট ঠিক করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, এবং ভাইস প্রেসিডেন্ট থাকেন এইচ.সি. মুখার্জি, আর অ্যাডভাইজারি অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ হয় বি.এন. রাও। এরপর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও তখনও কিন্তু সংবিধান গঠনের কাজ শুরু হয়নি। স্বাধীনতার পর সংবিধান গঠনের জন্য মোট 22টি কমিটি গঠন করা হয়। তাদের মধ্যে
অন্যতম গুরুত্বপূর্ণ একটি কমিটি হলো খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, যার সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। এছাড়াও এই কমিটির মেম্বার ছিলেন এন গোপালাস্বামী আয়াঙ্গার, এ কৃষ্ণামাচারী আয়ার, কে মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, যিনি ছিলেন একমাত্র মুসলিম মেম্বার, এন মাধব রাও, যিনি বি.এল. মিত্তারের জায়গায় রিপ্লেস হয়েছিলেন এবং যিনি ছিলেন একমাত্র বাঙালি মেম্বার, টি কৃষ্ণামাচারী, যিনি ডিপি খৈতানের জায়গায় রিপ্লেস হয়েছিলেন। এরপর ওই 22টি কমিটির দ্বারা গঠিত সংবিধানকে 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়, যে দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। কার্যকরী করা হয়নি শুধুমাত্র কিছু আর্টিকেলের কাজ তখনও চলছিল বলে, এর জন্য 2 মাস সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2 বছর 11 মাস 18 দিন পর 64 লক্ষ টাকা খরচ করা সেই লিখিত সংবিধানটিকে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকরী করা হয়, যে দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।